এই যে কওমি, কিছু মনে করেন আমি কওমির বিরুদ্ধে বলছি না, এই যে কওমি হুজুর তো তিনি দেলোয়ার ভাই, তিনি কওমির দোহাই দিয়া চলেন। আসলে কি কওমি মিলাদ কিয়ামের বিরোধী? এটা জানার দরকার আছে কি না? কওমি যারা বলে আজকে, যারা কওমির দোহাই দিয়া, ভারতের দেওবন্দের দোহাই দিয়া মিলাদ কিয়ামের বিরোধিতা করে, আসলে কি ভারতের দেওবন্দ মিলাদ কিয়ামের বিরোধী? আসলে কি সারা বাংলাদেশের এই কওমিদের মূল যারা, তারা কি বিরোধী? আসেন দলিল। মাওলানা আশরাফ আলী থানভীর নাম শুনছেন না? আশরাফ আলী থানভীর পীর মুর্শিদ যিনি, ওনার নাম হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, রশিদ আহমদ গাঙ্গুই, খলিল আহমদ আম্বটুম্বি সহ, এক কথায় সারা পৃথিবীর কওমিদের যত বড় আলেম বুজুর্গ আছে তাদের সবার পীর মুর্শিদ, ওনার নাম হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। উনি একটা কিতাব লেখছে উর্দুতে, ফয়সালে হাফত মাসআলা। এই কিতাবের মধ্যে দেখেন তিনি কি বলছেন উর্দুতে, ফকির কা মশরাব ये है कि महफिल मौलिद में शरीक होता हो, बल्कि बरकत का जरिया समझकर हर साल मुनआकिद करता हो और क़याम में लुत्फ और लज्जत पाता हो। जोरे कोन सुबहान अल्लाह। সারা পৃথিবীর ওহাবি কওমিদের মূল গোড়া, মূল বড় হুজুর, সবচেয়ে বড় হুজুর, তিনি বলতেছেন যে এ ফকির কা মশরাব ये है, আমি ফকিরের নিয়ম হচ্ছে কি, নিয়ম হলো কে মাহফিল মৌলুদ মে শরিক হতা হো, যেখানে মিলাদের মাহফিল হয়, মিলাদুন নবীর মাহফিল হয়, আমি অধম সেখানে শরিক হই। শরিক হয়ে সেখানে মিলাদও পড়ি, মিলাদ শেষে আমি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি দাঁড়ায়া কিয়াম করি। এখন তোমরা কো তোমরা দেওবন্দের অনুসারী, আসলে দেওবন্দের অনুসারী না, তোমরা বিশ্ববিখ্যাত বাটপার। দেওবন্দের অনুসারী যদি হতা তাইলে দেওবন্দের বড় হুজুর যা বলছে তা মানতা। এবার আসেন, এই দেওবন্দের হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যিনি বিশ্ববিখ্যাত আলেম, সারা জগতের বড় আলেম, তিনি বলছেন আমি কিয়াম করি। শুধু তাই নয়, এই যে দেলোয়ার হুজুর, ওনাকে লক্ষ্য করে তিনি কি বলেন দেখেন, দেলোয়ার হুজুরকে লক্ষ্য করে তিনি কি বলতেছেন, কিয়াম अगर कियाम हो तो इस कियाम को मना करने वाले भी कियाम में शरीक हो जाए। তিনি বলতেছেন কিয়াম তুম করতে, তোমরা যারা নিষেধ করো, কিয়ামকে যারা অপছন্দ করো, তোমরাও যদি ওই মিলাদ কিয়ামের মাহফিলে থাকো, তোমরাও যদি দেখো সেখানে কিয়াম হয়, যদিও তোমরা কিয়ামের বিরোধী, কোন জায়গায় কিয়াম হইলে আর তুমি সেখানে উপস্থিত থাকলে তোমার উচিত তাদের সাথে তুমিও কিয়াম করতে হবে। দেখছেন ওস্তাদে কি কয় আর ছাত্র করে কি, বুঝা গেল এটি অবাধ্য ছাত্র, ঠিক কিনা বলেন? এবার তো বললাম গোটা পৃথিবীর বড় হুজুরের, বড় আলেমের, দেওবন্দের দলিল। এবার আসেন বাংলাদেশের বড় হুজুর, যার মাধ্যমে, যার হাত ধরে বাংলাদেশে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, ওনার নাম মাওলানা শামসুল হক ফরিদপুরি, যাকে সদর শাহ হুজুর বলে। একটা কিতাব লেখছে, এটার নাম তাসাউফ তত্ত্ব। এই মাওলানা শামসুল হক ফরিদপুরি তিনি এই কিতাবের মধ্যে 41 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? 41 পৃষ্ঠায় দেখেন তিনি কি বলে। উনি কিন্তু মাওলানা আশরাফ আলী থানভী হুজুরের খলিফা, আশরাফ আলী থানভীর খলিফা মাওলানা শামসুল হক ফরিদপুরি। সারা পৃথিবী, বাংলা না এশিয়া মহাদেশের সমস্ত কওমি হুজুররা ওনাকে মাথার তাজ মনে করে। এবার ওনাকে মাথার তাজ বানাও আর ওনার বিরুদ্ধে তোমরা মিলাদ কিয়ামের কথা বলো। দেখো উনি কি লিখেছে, উনি লিখেছে তোমরা তো বেদাত বলো, উনি বলতেছে কিয়াম জিনিসটা আসলে ফিকহার অন্তর্ভুক্ত নয়, ইহা তাসাউফের অন্তর্ভুক্ত। কোন সুবহানাল্লাহ। ইহা কিসের অন্তর্ভুক্ত? তাসাউফের অন্তর্ভুক্ত। বলে হুজুর তাসাউফ কি? দেহ এটা হইল শরীর, আর রুহ হইল তাসাউফ। কোন সুবহানাল্লাহ। শরীরের দাম বেশি নয়, রুহের দাম বেশি। রুহু আছে তো শরীরের দাম আছে, রুহু নাই, শরীরের অস্তিত্ব নাই, পচে যাবে, গলে যাবে, নষ্ট হয়ে যাবে, মূল্যহীন। রুহু আছে, তুমি মুফতি সাহেব, রুহু আছে এমপি সাহেব, রুহু আছে মন্ত্রী সাহেব, রুহু আছে প্রধানমন্ত্রী, রুহু আছে মিনিস্টার, রুহু আছে জজ, রুহু আছে ব্যারিস্টার, রুহু আছে পিএইচডি হোল্ডার। রুহু নাই, তোমার পরিচয় তুমি লাশ। ঠিক কিনা বলেন? তাইলে এই দেহ রুহহীন, মৃত, রুহহীন এই দেহ মরা। ঠিক তাসাউফহীন,
তাসাউফহীন, শরীয়ত মরা। তিনি বলছেন কিয়াম করাটা এটা ফিকহের অন্তর্ভুক্ত নয়, ইহা হচ্ছে তাসাউফের অন্তর্ভুক্তগণ। সুবহানাল্লাহ। এরপরে বলছেন অর্থাৎ মহব্বত বাড়ানোর উদ্দেশ্যে হযরত রাসূলুল্লাহর তারিফের কসিদা পড়া হয়, তাহা দ্বারা মহব্বত বাড়ে এবং লোক মহব্বতের জোশে খাড়া হয়ে যায়। মহব্বতের জোশে খাড়া হইলে তাকে বিদাত বলা যায় না। সুবহানাল্লাহ। মোল্লা কয় বেদাত, মোল্লার আব্বা কয় বেদাত বলা যায় কিরে ভাই, শিখলি কি, পড়লি কি? মুফতি কস বেটা ইমরান জেহাদিরে চিনস নাই? ওই দিন বসতি, কত ধানে কত চাল আল্লাহ রহমতে বসে বুঝিয়ে দিতাম। আমি বলতে চাই যে তুমি সত্যিকারের যদি মৌলানা হও, 1 সপ্তাহের ভিতরে তুমি বসার ডেট দিবা, ঠিক কিনা বলেন? উনি বলছেন এটা কিয়াম করা তাসাউফের অন্তর্ভুক্ত। মহব্বত বাড়ে কিয়াম করলে, নবীর ভালোবাসা বাড়লে কিয়াম করলে নবীর ভালোবাসা বাড়ে। এবং যারা কিয়াম করে না, দেখেন উনি কি বলতেছেন, যারা কিয়াম করে না তাদেরকে বলতেছে তাছাড়া হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করার সময় বসিয়া বসিয়া সালাম করা। অনেকে আছে দেখবেন মিলাদের মধ্যে যদি তারা থাকে, দেখবেন আমরা দাঁড়াইলে তারা বসা থাকে, আছে না? আমার কথা ভাই ভালো লাগে না তো যাও না তুমি চলে, অসুবিধা আছে কোনো? অসুবিধা না, তো বসে থাকে। যাক, আমরা এত কঠোর বলি না যে বসে থাকলে একদম টাইম না উঠে এলাম, আমরা এটা করব না। কিন্তু ওনাদের বড় হুজুর কি কয় দেখেন, বলতেছে যদি কেউ বসে থাকে তাইলে এটা হচ্ছে বড়ই বেয়াদবি লাগে। তার মানে কিয়ামের সময় কেউ বসে থাকলে সারা এশিয়া মহাদেশের কওমিদের বড় হুজুর বলতেছে সে বেয়াদব। সে কি? তাইলে দেলোয়ার হুজুরকে মাওলানা শামসুল হক ফরিদপুরি কি বলছে? বেয়াদব। মাওলানা শামসুল হক ফরিদপুরি দেলোয়ার হুজুরের সারা পৃথিবীর বড় হুজুর, তাইলে শামসুল হক ফরিদপুরি কিতাবে লিখে গেছে দেলোয়ার হুজুর কি? আমনে আবার ফতুয়া দিয়ে ইমরান জেহাদি বেয়াদব কইছে। আমি বলবো না, উনি মুরব্বী মানুষ, ওনাকে বেয়াদবি বলার ক্ষমতা আমার নাই, এটা আমার বলাটা ঠিক হবে না, আমি কেন বলতে যাব? ওনাদের বড় হুজুর যদি, আরে বাপ মা যদি শাসন করে, বাইরের লোক শাসন করা লাগে? লাগে না। তো এখন ওনার ঘরের লোকে শাসন করছে। লাস্ট দলিলটা দেই। আরে ভাই দলিল মিয়া কয় হাজার দলিল লাগবে বেটা, আপনি যে বললেন 1000 দলিল দিবেন, 1000 না, আপনার সাথে চ্যালেঞ্জ করলাম মিলাদ কিয়াম বেদাত 1000 তো পরের কথা, আপনি এর অর্ধেক 500 যদি দলিল দিতে পারেন, আল্লাহর কসম মরা পর্যন্ত খতিবগিরি বাদ, আমি সারা বাংলাদেশে ওয়াজ করি, ওয়াজ মাহফিল বাদ, মৃত্যু পর্যন্ত আমনের বাড়ির গোলাম হইয়া থাকতাম, কাজের ছেলে হিসেবে আমি কাজ কইরাম। আর যদি 500, আপনি তো বলছেন 1000 দলিল দিবেন, 500 আমি চাই। 500 দলিল যদি না দিতে পারেন, আমি বেশি কিছু চাই না, শুধু এই বাজারের মধ্যে জুতার মালা গলায় পইরা দাঁড়াইবেন। মিয়া পাংনামি করো, 1000 দলিল দিবা? মনোযোগ। এবার আসেন ওই যে সবচেয়ে বড় হুজুরের কথা বলছিলাম, যে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ওনার চেয়ে বড় হুজুর, ওনার নাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি কিতাব লিখেছেন আখবারুল আখিয়ার। আল্লাহর দোহাই, আমি কাউকে কটূক্তি করছি না রে ভাই, কথা প্রসঙ্গে কথা বলা লাগে না? কথা প্রসঙ্গে কথা বলতে হয়। এই আখবারুল আখিয়ার কিতাব আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বিশ্ববিখ্যাত মুহাদ্দিস তিনি। এই যে সুন্নি বলেন কওমি বলেন, যারা পিরালি করে, চরমনার পিসা হুজুর বলেন, উজানির পিসা হুজুর বলেন, যত বড় বড় পীর বলেন, সমস্ত পীর সাহেবদের মূল সনদ বাতিল হয়ে যাবে, হাদিসের সনদ বাতিল হয়ে যাবে ওনাকে ছাড়া। উনি এত বড় একজন মুহাদ্দিস, ওনাকে ছাড়া অস্তিত্ব থাকবে না মুহাদ্দিসদের, ওনাকে ছাড়া ভারতবর্ষে হাদিসের অস্তিত্ব থাকবে না, ওনাকে ছাড়া কেউ সনদ পাবে না। এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এত বড় একজন, তিনি মুহাদ্দিস ছিলেন, ওলি ছিলেন, তিনি অনেকের মতে তিনি মুজাদ্দিদ ছিলেন। এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাব লিখছেন আখবারুল আখিয়ার উর্দুতে। এই কিতাবের 640 পৃষ্ঠায় তিনি আল্লাহর কাছে মুনাজাত ধরছে, কোন সুবহানাল্লাহ। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কাজা করতেন না। তিনি রমজানে রোজা রাখতেন। তিনি রমজানের পাশাপাশি অনেক বেশি বেশি সারা মাস সারা বছর নফল রোজা রাখতেন, তাহাজ্জুদ পড়তেন, আউয়াবিন পড়তেন, ইশরাক পড়তেন, নফল নামাজ, নফল রোজা, অনেক বন্দেগী করতেন, যার আমল পাহাড় মহাসাগর পরিমাণ, আকাশচুম্বী যার নেক আমল। তিনি দেখেন কি কয়,
या अल्लाह तेरे दरबार की काबिल हो तो मेरा कोई भी अमल नहीं है, क्योंकि मेरे अमल, मेरे तमाम अमल में फसाद, नीयत और कमी अमल शामिल है कि अलबत्ता मुझ फकीर का सिर्फ ये एक अमल तेरे ज़ात मुक़द्दस की इनायत की सबब बहुत शानदार है, और वह शानदार अमल ये है कि मिलाद मुबारक को मौका पर खड़े होकर सलाम पढ़ता और निहायत आजिज़ी व खक्सरी मोहब्बत व खुलूस के साथ तेरे हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुरूद सलाम बजता रहा है। जोरे कौन सुबहान अल्लाह। তিনি কি বলছেন? আল্লাহ মুনাজাত ধরে, আল্লাহ তোমার দরবারে নাজাতের জন্য, মুক্তির জন্য আমার কিচ্ছু নাই, অথচ নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, বন্দিগির অভাব নাই। তিনি কয় তোমার যে আমি দেখামু হাসরের দিন, আমি দেখানোর মতো কোনো আমল পাই না, তবে একটা আমল আমি বিশ্বাস, এই আমলটা তোমার দরবারে গ্রহণযোগ্য, যেই আমলটা আমার মূল হাতিয়ার, যেই আমলটা জান্নাত পাওয়ার হাতিয়ার, যেই আমলটা নবী পাওয়ার হাতিয়ার, যেই আমলটা তুমি মাওলারে খুশি করার হাতিয়ার, সেই আমলটা হলো আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি প্রতি বছর মিলাদুন নবী মিলাদ মাহফিল করি। এই মিলাদ মাহফিলের মধ্যে আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আজিজি এনকেসারি আমি ইজ্জতের সাথে, তাজিমের সাথে, মহব্বতের সাথে, সম্মানের সাথে মিলাদ পড়ি। শুধু তাই নাই, আমি দাঁড়ায়া কিয়ামও করি। কোন সুবহানাল্লাহ। তোমরা কারা যারা দেওবন্দের দোহাই দিয়া বলো মিলাদ কিয়াম নাজায়েজ? আল্লাহর কসম আমি প্রমাণ করে দেব তোমরা দেওবন্দের অনুসারী নয়, দেওবন্দের সবাই মিলাদ কিয়ামের পক্ষে। ঢাকা লালবাগ মাদ্রাসা থেকে একটা বই আজ থেকে বহু বছর আগে প্রকাশ করেছে, চিকন একটা বই, বইয়ের নাম হচ্ছে ঐক্যের ডাক। সংগ্রহ করেন কিতাবটা, ঐক্যের ডাক। ওই কিতাবের মধ্যেও সারা বাংলাদেশের বড় বড় কওমি হুজুরা দস্তখত করেছে যে মিলাদ কিয়াম এটা কোনো মূল পার্থক্য না অন্যদের সাথে, এটা করলে কোনো বেদাত হবে না। ঐক্যের ডাকের মধ্যেও পক্ষে লিখেছে। তোমরা কারা? বুঝা গেল আসলে তোমাদের মূল উদ্দেশ্য হইল কেমনে সাদা উঠাইয়া নিজের ফ্যাট বরবা। এই দান্দায় থাকলে বেটা কিতাব পড়ার সুযোগ কই?